বৃষ্টির মধ্যে মানুষ বাসায় থাকে আর আমি বৃষ্টির মধ্যে হলো অফিস করেছিলাম। এত পরিমাণে বৃষ্টি পড়ছিল মাঝখানে কয়েকদিন, আর আমরা নয়া বাজারে আসার পর জানতে পেরেছি এখানে মেন রোডেও এত পানি আসে। তা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেদিন সকাল থেকে বৃষ্টি পড়তেছিল, তেমন একটা জোরে পড়তেছিল না, আস্তে আস্তে শুরু হচ্ছিল, কিন্তু বাসার সামনে দিয়ে দেখলাম যে পানি কোনো মতে বাসাটা ক্রস করে মোড় পর্যন্ত যাচ্ছিলাম। আল্লাহ সুবহান, এত পরিমাণে পানি ছিল, আমি মনে করেছিলাম যে মেন রোডে কোনো সময় পানি ওঠে না, এটা ভাবতাম। কিন্তু আমার ধারণা পুরাই ভুল ছিল। নয়া বাজারে যে মেন রোডটা ছিল, মেন রোডেও পানি ছিল। মেন রোডে কিভাবে পানি থাকে এটাই আমার মাথায় ধরে না। আমরা তো সারা জীবন পোর্ট কলোনিতে ছিলাম, বন্ধ রোডে ছিলাম, তো আমরা যে রোডটাতে ছিলাম ওই রোডে আবার পানি উঠতো না, বাট ভিতরের গুলাতে পানি উঠলেও মানে আমাদের যে মেন রোডটা ছিল ওই মেন রোডে পানি উঠতো না। তো কারণ হলো ওখানে রোডটা অনেক উঁচা করেছিল। আর নয়া বাজারের এই অবস্থা দেখে তো পুরাই হতাশ হয়ে গেলাম। তার মধ্যে বৃষ্টির দিনে গাড়ি পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে পুরো জামা পুরো ভিজে গেছে। আর পানি তো হয়েছে পানি একটু উপরে উঠে গেছে, এত পরিমাণে পানি। তো পানি পেরিয়ে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে একটা গাড়ি পেলাম, গাড়িতে কি উঠবো, মানুষের ধাক্কাধাক্কিতে তো শেষ হয়ে যাচ্ছিলাম। আর আমি চারদিকে দেখতেছিলাম এত পরিমাণের মানে পানি, যে আড়ং পর্যন্ত পানি ছিল, মানে আড়ংয়ের আগ পর্যন্ত দেখলাম যে মেন রোডেও পানি ছিল। মানে আমি আসলে এই সাইডের রোডগুলোতে আমার চলাফেরা হয়, বৃষ্টির সময় হয় না, বাট নর্মাল দিনে হয়, তো সেই জন্য আমার তেমন একটা আইডিয়া ছিল না। আর আমরা নয়া বাজারে এসেছি যে 3 মাস হয়ে গেছে, এই 3 মাসের মধ্যে তো বৃষ্টি হয় নাই, এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল শুরু হয়েছে, যার কারণে দেখেন আমার পার্কে অবস্থা। এখানে পানি কতটুকু, এইটুকু ছিল। তা একটু সামনে দেখলাম অনেক বেশি, আমি ওই সাইডে চলে গেলাম, তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর অফিসে গিয়ে দেখি আমরা কয়েকজন ছাড়া দেখলাম যে আর কেউ তেমন একটা আসেও নাই। বৃষ্টির দিনটাতে মনে হয় অফিস বন্ধ রাখা মনে অনেক ভালো। যাই হোক, বন্ধ তো এরকম রাখবে না। ব্যাংক তাড়াতাড়ি দেখলাম ক্লোজ হয়ে গেছে, তো আমি তো অনেক খুশি হয়ে গেছি, ব্যাংক বন্ধ হয়ে গেলে আমাদের অফিসটাও যাতে বন্ধ হয়ে যায় আর কি। কিন্তু তা তো আর হলো না। তো গাড়িতে ওঠার পর দেখলাম যে মেন রোডগুলোতে এই দেখেন কি পরিমাণে পানি ছিল। আমি গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে যাওয়ার পর যে গাড়িতে দেখেন কি অবস্থা, মেন রোডগুলোতেও পানি ছিল। আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম। আর আগ্রাবাদে তো একটু বৃষ্টি পড়লে কোমর সমান পানি উঠে যায়, তার মধ্যে হলো তো জোয়ারে পানি আসে। একটা কমার্শিয়াল এরিয়াতে এতগুলো ব্যাংক, হাজার হাজার ব্যাংক হলো আগ্রাবাদে। আমি বুঝি না ওই রাস্তাটা কেন ভালো করে না, উঁচা করে না, দুই সাইডে ড্রেন কেন দেয় না কে জানে। তো এগুলি কি মানে দেখেন না সিটি কর্পোরেশনের লোকজন, কেউ কি দেখে না, মেয়ররা কি দেখে না, নাকি আল্লাহ জানে। এই কমার্স কলেজের রোড সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসছি, এই রোড সিডিএ এগুলো হলো পুরো ডুবে জায়গা, এত নিচু এলাকা, এগুলি কেন উঁচু করে না কে জানে। আমাদের অফিসের সামনে যে দোকানগুলো ছিল, যে নাস্তার দোকান, সবগুলো দেখলাম ডুবে আছে। দেখেন কি পরিমাণে পানি। এটা হলো আমাদের অফিসের সামনেই কিন্তু আমাদের অফিস। আমরা হলাম সরকারি ভবনে আমাদের অফিস আর কি। এই যে সাধারণ বীমা সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখেন কি অবস্থা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে হলো কিন্তু কমার্স কলেজ, একটা সরকারি কলেজ, আর কলেজের সামনে এরকম পানি, তার মধ্যে হলো পরীক্ষা চলতেছিল। মানে কি একটা বাজে অবস্থা ছিল, সবার সিচুয়েশন অনেক খারাপ ছিল। দেখলাম আমাদের গাড়ি ওইদিকে আটকে আছে, আমাদের গাড়িও ছাড়ে নাই। আর আমি কথা বলতে বলতে কিন্তু দেখেন অফিসের সামনে প্রায় চলে এসেছি। তো অফিসের সামনে গিয়ে দেখি তো পুরোই অবাক হয়ে গেলাম, সিঁড়ি পর্যন্ত পানি চলে আসছে। আর স্যার সব ডকুমেন্টস উপরে উঠায় রাখছে, আবার কোন সময় অফিসের ভিতরেও পানি ঢুকে যায়। আর যদি একটানা বৃষ্টি হতো অবশ্যই অফিসের ভিতরেও পানি চলে আসতো, কারণ আমাদের ওয়াশরুমের ভিতরেও কিন্তু পানি চলে আসছে, আমরা ওয়াশরুমে যেতে পারি না। সেদিন কি একটা বাজে অবস্থা ছিল, কোনো ডেলিভারি ম্যানরাও যেতে পারে না, এত দূরে দূরে যাওয়া লোকেশনগুলোতে, তেমন ডকুমেন্টস নিয়ে যাওয়াটাও পুরো একটা রিস্ক হয়ে গেছিলো। তো যেগুলি আশেপাশে ছিল ওগুলি হলো সবাই ডেলিভারি করেছে। এই যে আমাদের অফিসের সামনের অবস্থা খুবই মারাত্মক। আগ্রাবাদের পানিগুলো খুবই বাজে, কালো, ময়লা, ড্রেনের পানি, নালার পানি, জোয়ারের পানি সব একসাথে মিক্স করা। আর নয়া বাজারে পানিগুলো ছিল সচ্ছল, এত খারাপ ছিল না, বাট এইসবের পানিগুলো ডিঙায় অফিসে যাইতে হবে। দেখেন সিঁড়ির অবস্থা, সিঁড়ি পুরো ডুবে গেছে। এর পরবর্তীতে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো সিঁড়ির কয়েকটা ডুবে গেছে, যে আর কিছুক্ষণ পর হইলেই মনে হয়, আর কিছুক্ষণ বৃষ্টি হইলেই মনে হচ্ছিল যে যে অফিসের ভিতরেও পানি চলে আসবে। দেখেন এই অবস্থা, কার কার এলাকায় এরকম পানি উঠেছে। আর অনেকগুলো জায়গায় দেখলাম যে নিচতলা বাসাগুলোতে পানি উঠে গেছে। সবাই অনেক খারাপ সিচুয়েশনগুলোতে ছিল। আল্লাহর রহমতে তো এখন বৃষ্টি নাই, আল্লাহ বাঁচিয়েছে, না হলে কি একটা অবস্থা হয়ে যেত। দেখেন অফিস ছুটি হয়েছে, আমি বাসায় যাচ্ছিলাম, তাও এখনও পানি কমে নাই। তখন ছিল হলো 5:30 বাজতেছিল, তাও কিন্তু পানি একটু কমে না। আমার এত রাগ রাখতেছিল। তো এখন তো পানি কমে যাওয়ার দরকার ছিল, কারণ হলো বৃষ্টি হচ্ছিল না। কিন্তু আগ্রাবাদে হলো বৃষ্টি পড়ার সাথে সাথে জোয়ারে পানিও চলে আসে, যার কারণে পানিগুলো কমতে পারে না, আর এদিকে গাড়িও ছাড়তে পারে না। দেখেন সামনে কি একটা অবস্থা। তারপর হলে এই অবস্থাতে আর কি বাসা চলে যেতে হচ্ছে, গাড়ি তো পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করি। আল্লাহর রহমতে বাসায় যেতে পারলাম। বাসার সামনে দেখলাম যে পানি কমে গেছে, মানে নয়া বাজারের মেন রোড
রোডেও দেখলাম পানি কমে আসছে, আর আমাদের বাসার সামনেও মোটামুটি পানি কমে আসছে। ওখানে হলো রাস্তা ভাঙার কারণে, ভাঙাচোরার কারণে হলো পানি জমে ছিল। তো হলো আজকের এই ভিডিওটাই পর্যন্ত। কাদের কাদের এলাকায় পানি উঠেছে অবশ্যই জানাবেন। আর এটা হলো চট্টগ্রামের অবস্থা নমুনা, যে সিটির মধ্যে, শহরের মধ্যে, তাও একটা কমার্শিয়াল এরিয়া, মানে আগ্রাবাদ, যার অবস্থায় এই অবস্থা আর কি পানির। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।